তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো ফাইনালি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে নিষ্ঠা অনুযায়ী বাবা ভোলেনাথের পূজা অর্চনা করবো। তো তোমরা সবাই কে কে করছো অবশ্যই কমেন্টে বলতাম। তো হর হর মহাদেব, সবাইকে অনেক অনেক শুভকামনা। প্রথম সোমবার যেহেতু, তো যারা বাবা ভোলেনাথকে মানে তাদের জন্য যে আজকের দিনটা কি সেটা বলে বোঝাতে পারবো না। দারুণ একটা ফিলিংস, দারুণ একটা সময় বাবা ভোলেনাথের নাম নিয়ে নাম স্মরণ করে চলা। এই দিনটা মানে বলেই বোঝাতে পারছে না কি। তো যাই হোক, তোমাদের কাছে আমার অনেক 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 শুভেচ্ছা। আর তোমাদের একটা কথা শেয়ার করতে চাই, যারা বাবা ভোলেনাথকে মানে তারা তো জানেই যে বাবা ভোলেনাথ কেমন একজন ভগবান। তিনি এমনই একজন যে তার গলায় সাপ, মাথায় জটার সঙ্গে গঙ্গা মা বসে আছে। কিন্তু এরকম দেবতা কেউ নেই। আমি বলছি কেউ নেই, কারণ আমি ওনাকে এতটাই ভালোবাসি যে একটা সময় এমন ছিল যে আমি ঠিকঠাক কোনো কাজ করতে পারছিলাম না বা কষ্ট হচ্ছিল, মরে যেতে চেয়েছিলাম। কিন্তু ওই সময় আমার বাবা ভোলেনাথ এমনভাবে পাশে ছিল, এমনভাবে তোমাদের বলে বোঝাতে পারবো না। দারুণ একটা ফিলিংস ছিল যে বাবা ভোলেনাথ হাত ধরে আমাকে চলতে শিখিয়েছে যে না, জীবনে মরাটাই সব কিছু না। তারপর আমার বাবা হচ্ছে সেকেন্ড একটা টোটো নিয়েছিল, কারণ হচ্ছে অনেকদিন ধরে বাবার কাজ বন্ধ ছিল। তো এটা অনেক কষ্ট করে টাকা দিয়ে কেনা হয়েছে। তারপর আমি গিয়েছিলাম একটা দিদিবাড়িতে, যেখানে পুজো হচ্ছিলো বাবা ভোলেনাথ আর মামা মশাই। তো ওইটা একটা জাস্ট দারুণ ছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো ওখানে যাবো, একটু ভোগ নিয়ে নিলাম। তো তারপর উঠতে তো অনেকক্ষণ বসেই ছিলাম। তারপর ফাইনালি চালু করার পর এখানে মন্দির দেখতে পাচ্ছি, খুব সুন্দর। ওখানে এটা বুঝতে পেরেছি দেখছি পুজো হয়নি, তারপর তারপর এখানে চালু হয়েছিল। ওখানে খাওয়া দাওয়া করে বাবার জন্য খিচুড়ি বেরিয়ে হয়েছিল। তারপর বাবা যেতে গেছিলো, ওখান থেকে টাটা বাই বাই, দেখা হলো অন্য কোনো ভিডিওতে।